হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো ফুলকপি দিয়ে গরম গরম ফুলকো লুচি, আর সঙ্গে আছে আলুর দম। আর এই কচুরিটি যেমন নরম তুলতুলে তেমনই খেতে দারুণ স্বাদ। তো চলুন চটপট দেখে নিই আজকে আমাদের ফুলকপির কচুরি। তার জন্য ফার্স্ট আমরা ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি সিদ্ধ করে নেব। এরপর আলুর খোসাগুলো বাদ দিয়ে এটা আমরা পরিষ্কার করে নিলাম। আর আলুটা ছিল মিডিয়াম সাইজ, এগুলো সব আমরা গোটায় রাখবো, অর্ধেক করব না। এরপর সিদ্ধ করা ফুলকপির জল ঝারিয়ে আমরা কড়াইয়ের মধ্যে আবার নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে এটা একটু আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে এটা 5-6 মিনিট একটু ভেজে নেব। তো এটা পুরো ঘেঁটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা খুব ভালোভাবে লাল হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব ফুলকপি। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু তেলের রসুনের মধ্যে এটা আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সরিষার তেল, এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা একটু লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম আলু। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আবার আমরা 2 মিনিট তেলের মধ্যে একটু নাড়িয়ে নেব। তারপর দিয়ে দিলাম তেজপাতা গোটা। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে এটা আমরা কষে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। এবার এর মধ্যে আমরা হাফ মগ জল দিয়ে দিলাম এটা কষার জন্য। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আলুটা কষতে দিয়ে এদিকে আমরা নিয়ে নিলাম ময়দা। এখানে আমরা 500 মতো ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 20 গ্রাম সাদা তেল, দিয়ে সাদা তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে আমরা মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা আমরা সুন্দরভাবে মেখে নেব। তো ময়দাটা খুব ভালোভাবে মেখে নিলাম। এবার এটা আমরা 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রাখবো। 10 মিনিট পর এবার আমরা ময়দার থেকে ঠিক মিডিয়াম সাইজের লেচি কেটে নেব।
প্রত্যেকটা এইভাবে আমরা লেচি কেটে নিলাম। এরপর লেচিটা মাঝখান দিয়ে যেমন আমাদের নারিকেল পিঠা করে তেমন মাঝখানটা একটু খোলতা করব হাতের বুড়ো আঙুলের চাপ দিয়ে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব ফুলকপির যেটা আমরা বানিয়ে রেখেছিলাম 1 চামচ, যে যেমন করবে হাফ চামচ বা 1 চামচ যেমন ধরবে এটা দিয়ে এর মুখটা আমরা মুড়ে দেব। মুখটা মুড়ে দেওয়ার পর হাত দিয়ে এটা একটু চেপে নেব। তোমরা প্রত্যেকটাই এইভাবেই রেডি করে নেব। আর আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার রেডি করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। মোড়াটার সময় মনে হচ্ছে যে এটা হবে না বা কঠিন, কিন্তু এটা খুবই সহজ। তো আমরা সবগুলোই এইভাবেই রেডি করে নিলাম। এরই মধ্যে আমাদের আলুর তরকারিটা হয়ে গেছে এবং হওয়ার মুখে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো আমাদের আলুর দম রেডি হয়ে গেছে। এবার বাকি গরম গরম ফুলকো লুচি। তার জন্য আমরা যে লেচি রেডি করে রেখেছিলাম সেটা এবার বেলে নেব। সেই জন্য পিঠের মধ্যে ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিয়ে এবং লেচিরও এপিট ওপিট দুপিটি আমরা তেল মাখিয়ে নিলাম। হালকা হাতে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেললে ভিতরের যে মশলাগুলো আছে সেগুলো বার হয়ে আসবে। তোমরা প্রত্যেকটা এইভাবে বেলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমরা এক এক করে এর মধ্যে কচুরিগুলো ভেজে নেব। তো আমরা পুরো রেসিপিটি এইভাবেই রেডি করে নিলাম। আর আমাদের আজকে গরম গরম ফুলকো লুচি আর সঙ্গের আলুর দম পুরো রেডি হয়ে গেছে। সকালের নাস্তাটা একেবারেই জমে উঠবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। আর আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন।